দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন বাটা, তিন চামচ দিয়ে দিলাম। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মোচা রান্না করব। একটা মোচা আমি কেটে নিয়েছি, নুন হলুদ দেয়া জলের মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। এবার এটা আমি সিদ্ধ করতে বসাবো। এবার এতে একটু জল ঢেলে দিচ্ছি, নিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এতে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। সিদ্ধ বসিয়ে দিয়েছি, কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার মোচাগুলোকে আমি রান্না করব। সিদ্ধ হয়ে গেছে, এবার রান্নার পর্ব শুরু হচ্ছে। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এতে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ রসুন বাটা। হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিচ্ছি হাফ টিস্পুন বা হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। ভেজে নেবো, একটু কষিয়ে নেব। এটা বেশি ভাজা হয়নি, দরকার নেই। এবার এতে আমি সিদ্ধ মোচাগুলো দিয়ে দিলাম। এটা আমার বেশি তেল দিয়ে বেশি ভাজার দরকার নেই, জাস্ট জলটা শুকিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সিদ্ধতে একটু নুন ছিল, কিন্তু সেই জলটা পড়ে গেছে, ছাঁকা হয়ে গেছে তাই। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর এটা একটু ঠান্ডা হতে দেব। মোচা ঠান্ডা হয়ে গেছে। এবার এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু মেখে নিচ্ছি। নুন এটা আপনারা টেস্ট করে দেখবেন। আমি দেখেছি নুন আমার ঠিক আছে। আমি মিষ্টি দিইনি, আপনারা কেউ ইচ্ছা করলে মিষ্টি দিতে পারেন, কেউ ইচ্ছা করলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচির বদলে। যার যেরকম ইচ্ছা সেইভাবে করে নেবেন। এবার আমি আলাদা একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আলাদা বাটিতে করার কারণ হচ্ছে এই যে এটা আমি এতে দেবো, মোচাতে দেবো, কিন্তু পুরোটা আমার নাও লাগতে পারে, বেশি লিকুইড হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে ডিমগুলা ওতে দেবো। এবার আমি এতে অল্প অল্প করে ডিমগুলা মেশাবো। এতে আমি এবার একটু ছাতু দিয়ে দিচ্ছি, দিচ্ছি একটু খাবার সোডা। এবার এটা মেখে নিচ্ছি একটু। এবার এগুলো হাতে করে আমি এক একটা করে বল তৈরি করব। যে যেরকম সাইজ পছন্দ করবেন বল তৈরি করবেন, করে হাতে একটু তেল দেওয়া যেতেও পারে। একটু আমি চৌকো শেপ করে নিচ্ছি। এইভাবে চৌকো শেপ করে নিয়ে ফিরে আসছি। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি দেবো না, অল্প অল্প করে দেবো। এটা আমি উল্টে দিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি। উল্টে দেব। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা রেডি করব। দেখুন তার জন্য কি করছি।
আমি এটা কোফতা করছি, তো আলু দেবো এতে। কেউ ইচ্ছা করলে কিন্তু আলু ছাড়া করতে পারেন, অনেকেই আলু ছাড়া করে, কিন্তু আমি এতে আলু দিয়েই করব। এবার গ্রেভিটা কিভাবে রেডি করছি দেখুন। তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এবার অল্প তেলে একটা বড় সাইজের হাফ বয়েল আলু আমি ভেজে নিচ্ছি। কারণ ডিম ভাজা করা হয়েছে, তো ডিম দিয়ে ভাজা করা হয়েছে, তাই তেলে ফার্স্ট টু লাস্ট একটু ফেনা এরকম থাকবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ, দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি একটা গোটা তেজপাতা কেটে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন। এতে এবার দিয়ে দেব একে একে 3 চামচ পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সবগুলোই ভালো করে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। তেল শুকিয়ে গেছে বা মশলাটা শুকিয়ে গেছে, আমি আবার সেই ভাজা তেলই কিন্তু এখানে দেব। আমি একদম ফ্রেশ তেল আর ইউজ করছি না, তাহলে এরই গন্ধটা এখানে পাওয়া যাবে। কোফতা ভাজা তেলগুলোই কিন্তু এখানে আবার ব্যবহার করছি। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। আন্দাজ মতো এবার দিয়ে দেব হলুদ। তেল ছেড়ে এসছে, এবার এতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। ফুটে উঠেছে, এতে আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার আঁচটা কমিয়ে ঢেকে দেব, কারণ আলুগুলোকে একটু সিদ্ধ হতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আঁচ কমে রেখে একটু ঢাকা দিয়ে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এক চামচ দিয়ে দিচ্ছি ঘি। আমার সহজেই মোচার কোফতা রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই রাখছি। মোচার কোফতা করলাম, এটা ছোলার ডাল বাটা দিয়ে নয় বা বেসন দিয়েও নয়, ডিম দিয়ে। তো ডিম দিয়ে গুলে ডাইরেক্ট বড়া মতো করেও ভাজতে পারেন, মানে গোল বড়াও কিন্তু আপনারা ভাজতে পারেন, চৌকো শেপ, গোল শেপ, ফ্ল্যাট, যার যেরকম ইচ্ছে সেরকমভাবে ভাজতে পারেন। আর করে দেখবেন, কারণ কোনো কিছু বাটাবাটির ঝামেলা নেই এখানে। হ্যাঁ, কোফতা জেনারেলি পুরোনো যে সিস্টেম তাতে কিন্তু বাটাবাটির ঝামেলা থাকে, এখানে তো বাটাবাটির কোনো ঝামেলা নেই। তো আর মোচাটা যে ভেজেছিলাম সেখানে পেঁয়াজ রসুন আদা কুচি দিয়েও ভাজতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। ডিম দিলে পরেই
মানে এদের মধ্যে ডিম পড়লে পরে টেস্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো নতুনদের জন্য বলছি যে তারা ভাবে যে বড়া টড়া খুব ঝামেলা, কিন্তু না, মানে এগুলোকে যদি কাটা হয়ে যায় অনেক সময় কিন্তু অনেক জায়গায় দোকানে কেটেও দেয় মোচা। তো সেই জন্য বলছি এইভাবে করে দেখবেন, একটু মুখ চেঞ্জ হবে, ভালো লাগবে, মনে হবে হ্যাঁ পুরোনো দিনের রান্না আমিও করতে পারলাম। তো এভাবে করবেন, আর যদি করেন কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।